কোনো একটা আশঙ্কা আছে? আওয়ামী লীগের অপকর্মের লিস্ট এত দীর্ঘ, তাতে আনিস ভাইয়ের মতো কয়েকজন চেষ্টা করলেও এটা সম্ভব না। বলা হচ্ছিল যে আসলে ফ্যাসিস্ট আমরা কাকে নাম দিব এবং ফ্যাসিস্টের কত রকমের পদ হবে। আজাদ মজুমদারের কাছে আজাদ মজুমদার শেষ সময় একটা কথা বলছিলেন যে যারা দেশ খাওয়া ভুলে যায় তারা হাঁস খাওয়ার পিছনে লেগে থাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যখন অন্যরা ভয় পেতে থাকে কোনো কিছু করার ক্ষেত্রে, তখন যাকে দ্বারা ভয় পায় তাকে কি আমরা ফ্যাসিস্ট বলবো কিনা? প্রথম কথা হচ্ছে যে আমাদের দেশে আমরা তো কাজ করছি যাতে ভয়ের সংস্কৃতিটা দূর হয়। একটা সময় পর্যন্ত আমরা দেখেছি গুণ খুম, আপনার এই টক শোতে এসে টক শো থেকে বের হওয়ার পরে অ্যারেস্ট হয়ে গিয়েছে, এরকম উদাহরণ তো আছে। মানুষের যারা এসেছেন, যারা কথা বলেছেন, তাদেরকে দমিয়ে রাখার জন্য এরকমও তো পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন যাতে কোনো ভয়ের সংস্কৃতি না থাকে, কেউ কাউকে অন্যায্য কারণে ভয়, যে কেউ যদি অপরাধ করে থাকে সে তো ভয় পাবেই, তার অপরাধের মধ্যে সবসময় একটা ভয়ভীতি কাজ করে। কিন্তু যারা নিরপরাধ তারা যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, নির্বিঘ্ন জীবনযাপন করতে পারে, সেটা নিশ্চিত করার জন্যই তো আসলে এত চেষ্টা, এত ত্যাগ আমরা বলবো। সো আমাদের সবার আসলে লক্ষ্য হওয়া উচিত সেটা যাতে নিশ্চিত করা যায়, এবং এটা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের উদ্যোগে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় তাহলে তাকে সেই বাধাটা আপনাদের কোথাও কি এই ভয়ের জায়গাটা আছে আসলে, যে এই আনিস আলমগীরের মতো অন্য যারা আছে, সফট আওয়ামী লীগার বলেন, কালচারাল ফ্যাসিস্ট বলেন, তাদের মাধ্যমে দেশে আওয়ামী লীগ ফিরে আসার একটা মানে কি বলবো, এটা ষড়যন্ত্র বলেন বা একটা সুযোগ তৈরি করা বলেন, মানে এরকম কোনো একটা আশঙ্কা আছে? আওয়ামী লীগের অপকর্মের লিস্ট এত দীর্ঘ, তাতে আনিস ভাইয়ের মতো কয়েকজন চেষ্টা করলেও এটা সম্ভব না। এটা এক নাম্বার। দেশের মানুষ এটা মেনে নেবে কিনা এটা আমার যথেষ্ট সন্দেহ করার কারণ আছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আওয়ামী লীগ আসলে ফিরবে কি ফিরবে না এই বিষয়টা তো এখন আদালতে চলে গিয়েছে, কারণ আওয়ামী লীগের কার্যক্রমটা নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগ অ্যাজ এ দল হিসেবে টিকে থাকবে কিনা, তারা রাজনীতি করার সুযোগ পাবে কিনা, তাদের জুলাই আগস্টের ভূমিকা আদালত পর্যালোচনা করবে, কারণ অনেকগুলো মামলা হয়েছে যেখানে দল হিসেবে তাদের ভূমিকাও পর্যালোচনা করার সুযোগ আছে। তারপরে জাতিসংঘ যে তদন্ত রিপোর্ট দিয়েছে সেখানেও দল হিসেবে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এইগুলো তো এখন বিচারিক প্রক্রিয়া চলে গেছে। অনেক সমর্থক আছে একই সাথে, সেই সমর্থকরা নির্বিঘ্নে তাদের কথা কি বলতে পারবে তাদের সম্পর্কে, তাদের দল সম্পর্কে? সেই সমর্থক তার কথা বলতে পারবে কিনা তার সেটা নির্ভর করছে কথাটা কি। আচ্ছা, আপনি যদি গুণ খুমকে লেজিটিমাইজ করার চেষ্টা করেন কথা বলার নামে, তাহলে সেটা তো কেউ মেনে নেবে না, তাই না? আপনি যদি জুলাইয়ের হত্যার কোনো অনুশোচনা না করে জুলাইয়ের হত্যাটাকে জাস্টিফাই করার চেষ্টা করেন নানাভাবে, যেটা আমরা অনেক আওয়ামী লীগের মধ্যে এখনও দেখি, যারা পালিয়ে গেছেন বা লুকিয়ে আছেন এরকম, তো সেটা তো আসলে কথা বলা না, সেটা তো উস্কানি দেওয়া, সমাজে অস্থিতিশীলতা তৈরি করার জন্য ইন্ধন যোগানো, আপনি একটা যে শব্দ ব্যবহার করেছেন সেটা, এগুলো তো কাউকে করতে দেওয়া হবে না।